শুক্রবার বন্ধুরা, সকাল থেকে মুডটা ভালোর কারণ ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, ভালো লাগছে। শুক্রবার বন্ধুরা, দর্শনার্থী সবাইকে স্বাগত। দেখো, আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। মনটা ভালো হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে। দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার, বৃষ্টি হচ্ছে। দেখো, আমি এখানে বসে বসে একটু কাজ করছি। দেখো কিরকম অবস্থা, অন্ধকার। চলো এবার কাজ শুরু করি। চলো, এই স্নান করে আসলাম। চলো, তোমার দাদাভাইও এসছে, পারেনি। কালকে এমন বৃষ্টি হলো, বেরোবে বলেছিল আর বেরোতেও পারেনি। কিছু না কি এনেছো, পেয়েছো? ফুলটু জল জমে গেছে, তো মেঘ ডাকছে, আমাদের মেঘ ডাকছে। কি অবস্থা, ভালো হোক। লাইটটা জ্বালো, ঘরের লাইটটা। ও বাবা, এই না সেরকম হলে আর। আজকে শুক্রবার, সব সেরে এবার রান্নায় লেগে পড়লাম। তা বাইরে যখন বৃষ্টি হচ্ছেই, আরে এনেছো যে এটাই যথেষ্ট। একটু ফুল ছিল না, একটু থাকলো আমি আর বলতাম না, কারণ শুক্রবার তো থাকে না। জল বসিয়ে দিলাম, গরম জল। এবার ডালটা ভালো মতন ভেজে ধুয়ে তারপরে হাঁড়িতে দিয়ে দেবো। ডাল সেদ্ধ হতে হতে আমি চালটা একটুখানি ধুয়ে ফেলবো। ব্যাস, আজকে খিচুড়ি আর বরবটি আলু ভাজা, এই আজকের মেনু। ভালোই হবে, আজকে পুজোর দিন, বরবটি ঠাকুরকেও ভোগ দিতে পারবো, তাই না? চলো তো সেই কাজ। আজকে আলু খিচুড়ি হবে দাসবাড়িতে। গোবিন্দ চাল ডাল, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। কেমন কি গো, গোবিন্দভোগ চাল এনেছো কেন? রান্নাটা গুছিয়ে নিই যতটা যা পারি, তারপরে তো বুঝতে হবে লাইভ। চেষ্টা করি খুব তাড়াতাড়ি করার। খিচুড়ি আর বরবটি আলু ভাজা করবো নাকি? সময়ের সাথে আর দৌড়ে পারি না। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। অন্যান্য বার কি হয়, খিচুড়ি যখনই করি না, তখন কি হয়, বাইরে রোদ হয়ে যায়। ব্যাস, কি গরম লাগে সারাদিন খিচুড়ি খাওয়া। কিন্তু আজকে দেখি না, আমার খিচুড়িটা সার্থক। খিচুড়িও করেছি আর বাইরের বৃষ্টি কিন্তু কমেনি, বৃষ্টি হয়েই গেছে। খিচুড়িটাও খেতে খুব ভালো হয়েছিল, জানো তো। ঠাকুরকেও ভোগ দিয়েছিলাম, তোমার দাদাভাই তো খুব খুশি খিচুড়ি খেয়ে। এবার কাটবো, সবজি কিছু কাটবো। দেখো, থালাটা নিয়ে নিলাম, একটু শুধু আদা কেটে নেবো খিচুড়িতে একটু সম্বার দেওয়ার জন্য। আর বরবটি আর আলু কাটবো খিচুড়িতে, মানে ভাজা কিছু তো একটা লাগে সঙ্গে, খিচুড়ির সঙ্গে। তা বরবটি আলু ভাজবো আর খিচুড়ি করব। চলো কেটে নিই। ফোনটা গেল পড়ে, বুঝলে কিছু, এবার ঠিক করে দাঁড়াও। ফোনটা আবার সেট করে এবার গিয়ে বসলাম তরকারিটা কাটতে। বরবটি আলু ভাজা করব। আমাদের এখানে জানো তো, কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রি বলতে আমি যখন সন্ধ্যাবেলা লাইভ করলাম, তখন তো ভীষণ ঝড় টড় হলো। ঝড়ে যে বৃষ্টি শুরু হলো, ওই বৃষ্টি এক টানা সেই বৃষ্টি। তোমাদের দাদাভাই ভেবেছিল রাত্রিবেলায় বাজার টাজার করে রাখবে, মানে বৃহস্পতিবার রাত্রে শুক্রবারের বাজারটা করে রাখে। শুক্রবারে আমি অনেক সকালে এগুলো করি, তাহলে তোমার দাদাভাইয়ের অত তাড়াতাড়ি উঠতে হয় না, একটু দেরি করে উঠলেও হয়। তা সেই কারণে করে রাখে, কিন্তু তো করতে পারলো না, এত বৃষ্টি হলো বেরোতেই পারলো না। এদিকে সকালে উঠে দেখে একদম জল উঠে গেছে। একটানা বৃষ্টি হয়েছে তো থামেই নি। তো সেই কারণে আর করাও হয়নি। কী হবে, তো সকালে গেল গিয়ে ফুলটা যে পেয়েছে এটাই যথেষ্ট, না হলে ওই সেদ্ধ ভাতই খেতে হতো। তা লাকিলি পেয়ে গেছে, চাল ডাল তো পেয়েই গেছে। আর আমি তো বলি, তোমরা জানো কি না জানি না, পুরনো বন্ধু যারা আছে তারা জানো, যে আমার কর্তামশাই মেঘ করলেই বলে যে খিচুড়ি হলে ভালো হতো। সেখানে তো বৃষ্টি হচ্ছে, তাহলে তো ওনার মন খিচুড়ি খিচুড়ি করছেই, তাই না? তা আমিও করে ফেললাম, যে দিনটাও ভালো, করে ফেলি, মাকেও একটু ভোগ দেওয়া যাবে। তা সেই কারণে খিচুড়ি করছি।
খিচুড়িটা বেশ ভালো লাগবে, বেশ বৃষ্টির মধ্যে পুজোর একটা দিন, একটা ভোগ ভোগ লাগবে, মায়েরও হয়তো তাই ইচ্ছা। তা সব মিলিয়ে এদিকে খিচুড়িটাই হলো, করে ফেলি। এদিকে চা পাতা দিয়ে চাটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি, ওখানে চাটা হতে থাকুক আর আমি এখানে এটা কাটতে থাকি, তারপরে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলবো। সামনেই জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী আসছে, সেটারও কাজ বাজ আছে। দেখেছো, ভুল বললাম গো, ভুল বললাম। এই জন্য না টাটকা টাটকা ভিডিও যদি না করা যায় না, খেয়াল থাকে না। চাটা এবার চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি, দেখো বন্ধুরা। মুগ ডালটা ভেজে নিয়ে তারপরে মুগ ডালটা ধোবো, মুগ ডালটা ধুয়ে তারপরে আমি ওই হাঁড়িতে দিয়ে দেবো। খিচুড়িটা হয়ে গেছে বন্ধুরা, দেখো খিচুড়িটা সোমবার দিয়ে এখানে এখন ফুটবে একটু খিচুড়ি, তারপরে পরে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর এখানে বরবটি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, বরবটি আলুটা হচ্ছে, দুটো ওভেনে দুটো, তাড়াতাড়ি হয়ে গেলে আমি তো এই দেখো খিচুড়িটা। আগে দেখো তোমার দাদাভাই অনেক কাজ করেছে, ফ্যান দুটো পরিষ্কার করেছে, আমি তখন পুজো দিচ্ছিলাম। বরবটি আলু ভাজাটা ভেজে নিই, এই ফ্যান দুটো না, ভুল বললাম, সব ফ্যানই ঢাকা দিয়ে দিলাম। এবার বরবটি আলুটা এই মেয়ের ঘরের ফ্যান হয়ে গেলেই ঠাকুরকে ভোগটা লাগিয়ে দেবো। আজকে পাতবো না, কালকে ভোগটা লাগিয়ে কত মশাইকে খাবারটা দিই। ডাইনিং এর ফ্যান সবই করা আছে, শুধু ঠাকুর ঘরের ফ্যানটা পরিষ্কার করতে হবে, সেটা পরে। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো হওয়ারই সময়, তাই না? এখন তো বর্ষাকাল। ব্যাস, খিচুড়ি আমার ঘরে, তাই না? খিচুড়ি বসিয়েছি, ডালটা ভাজছি, খাইনি এখন। তার মধ্যে দেখো আমাদের ছোটদাদের বাড়িতে সাপ ঢুকেছিল, সেই ছবিটা পাঠিয়েছে, সেটা শেয়ার করলাম। দেখো কত মাসেকে এখানে খেতে দিয়ে দিয়েছি, বসে পড়ো। রান্না হয়ে গেছে, ভোগ দিয়ে দিয়েছি মাকে। দেখো এখানে গোপালকে দিই আর মাকে দিই। গোপালকে দেওয়া মানে তো সব ঠাকুরকে দেওয়া। এই যে দেখো মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, অজোর ধারায় বৃষ্টি হচ্ছে। দেখো আজকে খিচুড়িটা সার্থক, বুঝেছো? আজকে খিচুড়িটা সার্থক। থালা দিয়েছো? দেখো 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 দেখো, ব্যাস ব্যাস ব্যাস। কে বলো কেমন হচ্ছে? ওখানে লাইভ বসিয়েছি, আসছি, একটু দাঁড়াও, আসছি। কত মশাই শেভ করেছে, শেভ টেপ করে স্নান করে খেয়ে দিয়ে এবার রওনা দেবে। আমিও প্রসাদটা একটু নিলাম, লাইভের মধ্যে প্রসাদটা নিয়েছি। খেয়ে দেখো, খেয়ে দেখো, প্রসাদটা নিয়ে ফেমাস না? তুমি দেখো, কমপ্লিট হয়ে যাওয়ার পর রোজ যে এক হবে এমন কোনো কথা না, আজকে একদম অন্যরকম ভাবে দাদাভাই ইয়ে করেছি। দেখো দাঁড়াও একটুখানি তোমাদের মুখে দিয়ে দেখো, কালার গন্ধ সবেতেই তো বোঝা যায়। আর যা গরম, বলছি তো ভালো আছে। আজকে ওয়েদারটা একদম আইডিয়াল হয়েছে। অন্যান্য দিন তো গরম পড়ে যায়, খিচুড়ি করি, তারপরে আবার দেখি রোদ উঠেছে, বৃষ্টি কমে যায়। আজকে বেশ বৃষ্টি আছে, সুন্দর একদম, বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে খিচুড়ি।
হ্যাঁ, ঝাল ঝাল তো করেছি। যাচ্ছে, তারা দেখি জল পায় নাকি। জল ছিল? জল পেয়েছি কিনা, জল এখনো রয়েছে।